টিপটাকে ক্লিক করতেছি আমরা। ওকে, এখানে আমরা কালার দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, অ্যান্ড এটা ওভাররাইট হচ্ছে, সো এটাতে আমরা দিব হচ্ছে ইম্পর্টেন্ট। আর এখানে আমাদের অপাসিটিটা অ্যাকচুয়ালি লাগবে না, এটা বাদ দিচ্ছি। এই কোডটা আমরা ওভাররাইট করে দিব আমাদের সিএসএস এ। দেখেন এখন কিন্তু এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আর কালারটা যে একটু হালকা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি অপাসিটির কারণে হচ্ছে। তো অপাসিটিটা হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিব। অপাসিটি এই অপাসিটিটা হচ্ছে আমরা এখান থেকে রিমুভ করে দিব। সো এখানে আমরা যদি লিখি অপাসিটি 1, তাহলেই ঠিক হয়ে যাবে। সো আমরা এটা কপি করে অ্যাড করছি। ওকে, আমাদের এই সেকশনটা হচ্ছে এর মতো কমপ্লিট হলো। এখন আমাদের নিচের সেকশনে চলে আসতে হবে। নিচের সেকশনে আমরা দেখতে পাচ্ছি দুইটা সেকশন হচ্ছে এখানে আছে। তো আমরা এই প্রথমেই এই সেকশনটাকে স্টার্ট করে দুইটা সেকশন হচ্ছে আমরা এখানে নিয়ে নিচ্ছি। এই সেকশনটা হচ্ছে ক্লোজ হলো, স্লাইডার সেকশন, দেন ফিচার্স সেকশন বা ফিচার্স এটা যদি কমেন্ট করে নিচ্ছি। দেন আমরা এখানে সেকশন নিচ্ছি, তারপর হচ্ছে আমরা রো নিব, দেন হচ্ছে কল SM12 অ্যান্ড স্মল স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে লার্জ স্ক্রিন হচ্ছে এটা আমাদের একটু বেশি বড় আছে। সো আমরা 7 আর 5 হচ্ছে নিলে ঠিক হবে। তো আমরা নিচ্ছি কল 7 আমরা এখানে নিব। এমডিতে আমরা 6 নিয়ে নিচ্ছি, কল এমডি 6, কল এলজি 7। তো এখন এর মধ্যে এসে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হেডিং আছে। সো আমরা এটাকে H2 এর মধ্যে নিতে পারি। H3 নিলেও হবে। মেইন ফিচার্স, দেন একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা কপি করে নিচ্ছি। প্যারাগ্রাফ, এরপরে আমাদের আবার হচ্ছে এখানে ভাগ আছে, দুইটা ভাগ আছে। তো তার জন্য আমরা আবারও কলাম হচ্ছে নিব নতুন করে। একটু প্রিভিউটা আমরা দেখে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা স্ক্রলিং বার চলে আসছে। আমি এই কথাটা অনেকবার রিপিট করেছি যে যখন আমরা রো ক্লাস নেব এখানে আসলে মার্জিন 0 নিয়ে নিতে হবে, তাহলে এটা চলে যাবে। দেখেন এটা চলে গেছে। সো আমাদের এখন এই যে সাইডে যে গ্যাপটা হচ্ছে আমরা নিচ্ছি কমন একটা ক্লাসের নামকে কল করে, এই সাইড গ্যাপটা হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে ইউজ করে দিতে হবে। সেকশনের এখানে সাইড গ্যাপ ক্লাস, তাহলে গ্যাপটা হচ্ছে আমাদের নিয়ে চলে আসছে। এরপরে আমাদের এইখানে হচ্ছে যে একটা প্যাডিং আছে, হিউজ পরিমাণ প্যাডিং আছে। সো আমরা এখানে প্যাডিং অ্যাড করতেছি, UI5। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্যাডিং অ্যাড করার পরে এখানে এটার একটা কালার আছে, তারপরে এটা একটা কালার জাস্ট ব্ল্যাক থেকে একটু হালকা লাইট হবে। তো আমরা এভাবেই টার্গেট করি। এই সেকশনের হচ্ছে একটা নাম দিই যে হচ্ছে ফিচার সেকশন, ফিচার্স H2 আমরা এভাবে কল করতে পারি। কালার ব্ল্যাক নিয়ে আমরা দেন অপাসিটিটা একটু কমাই দিচ্ছি। ওকে, দেন প্যারাগ্রাফের কালার, আমরা প্যারাগ্রাফের কালারটা হচ্ছে একটু বাড়াই দিচ্ছি। প্যারাগ্রাফের জন্য আমরা টার্গেট করব যে ফিচার্স P,
কালার হচ্ছে এইখানে যতটুকু আছে আরো একটু হচ্ছে আমরা লাইট করে দিই এই। ওকে, দেন এটাতে আমাদের একটু লাইন হাইট অ্যাড করতে হবে। লাইন হাইট 20 পিক্সেল। থার্টি পিক্সেল 30 পিক্সেল ঠিক আছে। এখন এই যদি প্যারাগ্রাফটা হেডিংটা রয়েছে, হেডিং এর উপরে হচ্ছে আবার প্যাডিং অ্যাড হয়েছে, দেন এটার উপরে প্যাডিং অ্যাড হয়েছে। আমরা প্রথমে হেডিং এ প্যাডিংটা অ্যাড করে নিচ্ছি। সো এখানে আমরা হেডিং এ এসে এখানে কল করি প্যাডিং 3 দিচ্ছি, PY3। ওকে, দেন আমরা এই সেকশনের কাজটা হচ্ছে করব নতুন করে আমরা রো নিচ্ছি। এখানে প্যারাগ্রাফটা শেষ হলো, ডট রো। আমরা রো নিলে হচ্ছে M0 নিয়ে নিব, M0। দেন এখানে আমরা নিচ্ছি কল 6, অর্থাৎ হচ্ছে আমরা 6 মানে অর্ধেক নিব। তো এটা আমরা যদি রেসপন্সিভের কথা চিন্তা করি তাহলে আমাদের স্মল স্ক্রিনে এসে দুইটা রাখবো অথবা দুইটাই থাক, সমস্যা নেই। সো আমরা ডিফল্ট ভাবে কল 6 দিচ্ছি। এখন আমরা এখানে প্রথমে একটা রিভিশন নিচ্ছি এর মধ্যে, যাতে করে আমরা মার্জিন প্যাডিং অ্যাড করলে আমাদের এরিয়া থেকে বাহিরে না চলে যায়, সেই কারণে মূলত এই ডিপটি নেওয়া। রিভিশন নেওয়ার পরে আমরা এখানে একটা ক্লাস অ্যাড করি, ক্লাসের নাম দিলাম হচ্ছে বক্স, ক্লাস বক্স। এই বক্সের মধ্যে ফার্স্ট একটা আইকন আছে, সো আমরা যে কোনো একটা ডিফল্ট আইকন নিয়ে নিচ্ছি। এই আইকন আসলে যে আইকনগুলো এখানে দেখতে পাচ্ছি, এই আইকনগুলো আমি সার্চ করে নিয়েছি, বক্স আইকন বা ফন্ট আমি অ্যাভেলেবেল নেই। তো যদি কখনো আমাদের এমন প্রজেক্ট আসে যে লাইক ফিগমা ডিজাইন অথবা PSD টু HTML ডিজাইন হয়, সেক্ষেত্রে আমাদের প্রজেক্টে যেমন থাকে হুবহু একই রকম করতে হয়। তো তখন হচ্ছে কিভাবে আমরা করব সেই কাজটা দেখবো। আপাতত আমি যে কোনো একটা ডিফল্ট আইকন ইউজ করতেছি, এই আইকনটা হচ্ছে আমরা চেঞ্জ করে নিব। এখন আপাতত এটা থাক, আমরা এই আইকনটা এখানে ইউজ করতেছি। এরপরে একটা হেডিং আছে, এটাকে আমরা নিতে পারি H4। একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা নিচ্ছি। ওকে, এখন আমরা এই পার্টটাকে হচ্ছে ডিজাইন করবো এরকম। এই দেখেন আমাদের এখানে চলে এসেছে। সো ডিজাইন করার জন্য দেখেন আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমরা নিয়েছি টেক্সট সেন্টার, কারণ আমরা দেখতে পাচ্ছি সবকিছু সেন্টারে আছে। ওকে, দেখেন সবকিছু সেন্টারে চলে এসেছে। দেন এই যে আমরা বক্স ক্লাস নিয়েছি, বক্স ক্লাসকে টার্গেট করে আমি বলি যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা অ্যাড করে নিচ্ছি, এই যে ব্যাকগ্রাউন্ড কালার। সো এখানে এখন প্যাডিং অ্যাড করব, প্যাডিং উপর নিচে দিলাম হচ্ছে 20 পিক্সেল, আর আমি দিলাম 30 পিক্সেল। ওকে, আচ্ছা আমাদের প্যাডিং নেওয়ার পরে বক্সটা হচ্ছে চলে আসছে। তো আমরা প্রয়োজনে প্যাডিং হচ্ছে এখন কম বেশি করে আমরা আরো বেশি হচ্ছে অ্যাড করতে পারবো গ্যাপ। যদি এখানে নিলাম হচ্ছে 30 পিক্সেল, এখানে নিলাম হচ্ছে 40 পিক্সেল। ওকে, দেন এগুলোর কালার হচ্ছে আমাদের হোয়াইট হবে। সো আমি এখানে কালার নিচ্ছি হোয়াইট, কালার হোয়াইট। এরপরে আমরা কালারের পরে দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফের কালারটা এখানে চেঞ্জ হয়নি, তো আমরা প্যারাগ্রাফকে টার্গেট করে বললেই চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আমরা বলবো বক্স পি। ওকে, সো বক্স পি, বক্স পি কালার হোয়াইট। ওকে, এটা অ্যাকচুয়ালি পুরোপুরি হোয়াইট না, কালারটা একটু হচ্ছে যে অফ হোয়াইটের দিকে আছে, লাইট টাইপের আছে। সো আমরা সেই কারণে এখান থেকে কালারটা একটু অপাসিটি কমাই নিচ্ছি। ওকে, এখন আমরা যাব আরেকটু বাড়াই নিচ্ছি, আরেকটু বাড়াই নেওয়ার কারণে দেখি যে সেম টু সেম হয় কিনা। হ্যাঁ,
আর একটু বেশি করে দিচ্ছি। ওকে, এখন এখানে যে হচ্ছে রেডিয়াসটা আছে, সো এই রেডিয়াসটা আমরা কিভাবে অ্যাড করতে পারি সেটা হচ্ছে দেখবো। আমরা প্রথমে ফুল এই বক্সটা রেডি করে দেন এটাকে হচ্ছে আমরা কপি পেস্ট করব। ওকে, এখানে একটা গ্যাপ আছে, এই প্যাডিংটা হচ্ছে আমাদের নেওয়া হয়নি, সেই প্যাডিংটা আমি নিয়ে নিচ্ছি। এখানে প্যাডিংটা হচ্ছে আমরা এই রো এখানে নিয়ে নিতে পারি PY3। ওকে, যদি কম মনে হয়ে যায় তাহলে PY5 বা 4, বেশি মনে হয়ে যাচ্ছে 4ই ঠিক আছে, 4। ওকে, দেন আমাদের আইকনটা আমরা পরে ফোকাস করি, তার আগে আমরা এখানে নিয়ে নিচ্ছি। আর এটা আমাদের H4 H5 এর ভিতরে নেই। হ্যাঁ, এখন ঠিক আছে। এখানে হচ্ছে আমরা রেডিয়াস এভাবে কিভাবে নিতে পারি, তো তার জন্য আমরা এখানে এই যে আমাদের যেটাকে নিয়ে আমরা কাজ করতেছি এটাকে টার্গেট করি, বক্স আফটার। এটা হচ্ছে পজিশন, আমি নিচ্ছি অ্যাবসোলিউট। আর যে প্যারেন্ট আছে বক্স, এটাকে আমি নিচ্ছি পজিশন রিলেটিভ। এটাকে আমরা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। ওকে, এই হচ্ছে আমাদের বক্সটা চলে এসেছে। তো এই বক্সটাকে হচ্ছে আমরা হোয়াইট বাড়িয়ে দিচ্ছি, হাইটও বাড়িয়ে দিব। সেটা ইন্সপেক্ট থেকে আমি একটু করি যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। এই ইন্সপেক্ট থেকে হচ্ছে আমরা আফটারকে টার্গেট করে নিচ্ছি। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে কন্টেন্ট, অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্ট লাগবে না, কন্টেন্ট রাখবো না। এটাকে আমরা একটা হোয়াইট দিব, হোয়াইট 100 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, দেন হচ্ছে ট্রান্সফর্ম, রোটেট। নেওয়ার পরে এখানে আমরা একটা টপ 0, এখন হোয়াইট এটা আছে, হাইটটা একটু আমি কমাই নিচ্ছি। ওকে, টপ আছে 0-তে, অ্যান্ড নিলাম রাইট 0। ওকে, আমরা চাইলে হচ্ছে এটা আরো অ্যাডজাস্ট করে নিতে পারি। তো আপাতত এটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে আমরা আমাদের এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, এই হচ্ছে আমাদের এই পার্টটা কমপ্লিট হলো।
এখন এই আইকনগুলোর দিকে আমি একটু ফোকাস করি। এই আইকনগুলো হচ্ছে আমরা যখন ফিগমা ডিজাইন দেখে করতে যাব হুবহু, তো তখন হচ্ছে আমাদের কিভাবে হুবহু হচ্ছে আমরা করব। সো ফার্স্ট হচ্ছে আমরা এই আইকনটা চুজ করে নিচ্ছি। আমরা ইন্সপেক্ট থেকে বা এটা যদি একটু জুম করে নিই, জুম করে আমরা একটা স্ক্রিনশট নিতে চাই। স্ক্রিনশট হচ্ছে আমি নেব, একটু জুম করে স্ক্রিনশট নিচ্ছি কেন, যাতে হচ্ছে এটা পিক্সেল আউট না হয়ে যায়। তো প্রিন্ট স্ক্রিনশট নিচ্ছি আমি। সেভ দিচ্ছি এটা। আমাদের যে আইকন লাইব্রেরি আছে, আইকন লাইব্রেরির মধ্যে আমরা সেভ দিব, সেট ইমেজ আইকন, সাপোজ এটা আমাদের থাকে হচ্ছে 1, এটা হচ্ছে 1 দিয়ে আমি সেভ করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড, আমরা সেকেন্ডটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সেভ, এটা দিচ্ছি 2। ওকে, দেন থার্ডটা স্ক্রিনশট, ওকে, দেন ফোর্থ, ওকে। তো এখন আমরা এগুলোকে ইমেজ হিসেবে ইউজ করব। তো এখানে যে ইমেজ আইকনটা নিয়ে আসছে, এখানে আমরা দিচ্ছি ইমেজ। তো অল্টারনেটিভে জাস্ট হচ্ছে আমরা আইকন দিয়ে রাখছি। সোর্সে গিয়ে আমরা টার্গেট করব ইমেজকে, ইমেজ আইকন 1, এটা হোয়াইট দিব, হোয়াইট নিলাম সাপোজ 100 পিক্সেল। ওকে, এই হচ্ছে আমাদের সাইটে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো হোয়াইটটা আমাদের বেশি নেওয়া হয়েছে, আমরা এখানে হোয়াইট হচ্ছে দিচ্ছি 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল হয়েছে, একটু বেশি ছোট হয়েছে, এটা 60 পিক্সেল নিই। এখন একটা সেম, এখন এই অর্গানাইজেশন এর উপরে হচ্ছে যে প্যাডিং আছে, নিচে প্যাডিং আছে। আমাদের এটাতে হচ্ছে নিচে প্যাডিং আছে বাট উপরে নেই। তো আমরা এই যে আইকনটা রয়েছে ক্লাস নিয়ে, আমরা ক্লাসের মাধ্যমে আমরা অ্যাড করে নিয়েছি। এটা দিলাম হচ্ছে MT2, মানে মার্জিন টপ 3। ওকে, এ হচ্ছে আমরা এই কার্ডটা আমরা ডিজাইন করে নিলাম। তো সেকেন্ড কার্ডের দিকে এখন আমরা যাব। সেকেন্ড কার্ড, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ। তো সেকেন্ড কার্ড হচ্ছে আমরা এটা যাচ্ছি। তো আমরা এটাকে একটা কপি করে নিই আগে ফার্স্টে। এটা আমরা কপি করে নেওয়ার জন্য আমরা সিলেক্ট করতেছি, এই যে এভাবে লফস করে আমি এই সেটটা পুরোপুরি হচ্ছে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, সো পেস্ট করলে, সরি আমাদের সিলেকশনটা একটু ভুল হয়েছে, এইটুকু শুধু
একটু ক্লোজ করে আমরা এটা কপি করে নেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা চলে এসেছে। এখন এটাতে ডিফারেন্সটা হচ্ছে কি, ডিফারেন্সটা হচ্ছে এটাতে আমাদের কালারটা থাকবে না, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে শুধু, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। আমরা তার জন্য একটি কাজ করতে পারি, এখানে যে বক্স নেওয়া হয়েছে, এই বক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা আমরা আপাতত কমেন্ট করে রাখতেছি, কমেন্ট করে রেখে এটার কালার হচ্ছে দিব ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যে কালারটা আছে সেম কালারটা হচ্ছে আমি নিব। কালারটা আমি যদি একটু বের করি স্পেক থেকে, ফিগমা বা পিএইচপি ডিজাইন হলে আমরা সেখান থেকে বের করতে পারবো। এই কালারটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে ফাইন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে পাচ্ছি এখানে। ব্যাকগ্রাউন্ড কালার এটা হলে হচ্ছে আমাদের ফন্ট কালার অনেক কিছু চেঞ্জ হবে। তো আমরা বক্স, এটা পুরোপুরি একটু কপি করে নিই। কপি করার পর এটাই দিয়েছে বক্স অ্যাক্টিভ, বক্স অ্যাক্টিভ। এটার নাম হচ্ছে বক্স অ্যাক্টিভ। সো এই বক্স অ্যাক্টিভটা হচ্ছে যে আমাদের ফার্স্টটাতে থাকবে শুধুমাত্র বক্স অ্যাক্টিভ। তাহলে আমাদের প্রথমটা ওকে থাক, প্রথমটা ওকে থাক, দেন বক্স অ্যাক্টিভ, প্রথমটা ওকে থাক। দেন সেকেন্ডটাতে গিয়ে হচ্ছে আমরা কি কি চেঞ্জ হচ্ছে শুধু আসবে সেই চেঞ্জটা করলেই আমাদের হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের শুধু চেঞ্জটা হবে ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিংস এটাতে এটা সেম আছে, সো এটা আমাদের এক্সট্রা হয়ে গেছে, লাগবে না। কালার হচ্ছে দুটাতে না, শুধু অ্যাক্টিভে হচ্ছে আমাদের কালারটা আছে হোয়াইট, আর এমনি যেটা আছে সেটাতে কালার হবে হচ্ছে ব্ল্যাক, কালার হবে ব্ল্যাক। তো কালার হচ্ছে আমরা এখান থেকে নিচ্ছি ব্ল্যাক, কালারটা নিয়ে নিচ্ছি। পজিশন রিলেটিভটা হচ্ছে আমাদের এইটাতে আছে, সো এটাতে লাগবে না। ওকে, এই যে প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফের কালারটা হচ্ছে আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো এটা হচ্ছে এই যে, তো আমরা নিচে হচ্ছে যে বলি যে বক্স অ্যাক্টিভ পি, বক্স অ্যাক্টিভ পি কালার হচ্ছে এটা আছে, আর যেটা নর্মাল কালার সেটা হচ্ছে আমাদের যে কালারটা কপি করছি একটু কি সেই কালারটা দিয়ে নিচ্ছি। ওকে, তো দেখতে পারলাম যে আমরা এই পার্টটা হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলছি। এখন এখানে জাস্ট কন্টেন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে মার্কেট, সেকেন্ডটা, সেকেন্ড প্যারাগ্রাফটা। ওকে, এখানে আইকনটা হচ্ছে ভিন্ন আইকন আছে, আইকন হচ্ছে 2, আমি আইকন এখানে 2 নিয়ে নিচ্ছি। না এটা 2 না, একটু দেখে নিচ্ছি আমরা কি নামে সেভ করেছিলাম। স্টি নামে সেভ করেছি এটা। ওকে, সো আমাদের এই পার্টটা হচ্ছে এর মতো হলো।
আচ্ছা, এটা কালারটা একটু ডিপ হবে, ফন্ট সাইজটা একটু ছোট হবে। ঠিক আছে, ফন্ট সাইজটা একটু ছোট হবে আর কালারটা একটু ডিপ হবে। এই প্যারাগ্রাফের ফন্ট সাইজটা একটু ছোট হবে, কতটুকু ছোট হবে আমি একটু ইন্সপেক্ট থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। 14 পিক্সেল আই থিঙ্ক পারফেক্ট। সো আমরা 14 পিক্সেল অ্যাড করে নিচ্ছি। ফন্ট এটা হচ্ছে যে কোথায় 150 নম্বর সিসিস এর কাছে আমরা অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের এই দুইটা হয়ে গেল। এটাতে এখন হোভারের ইফেক্টটা দিতে হবে, যে হোভার করলে হচ্ছে আমাদের সবকিছু হোয়াইট হয়ে যাচ্ছে। বাই ডিফল্ট হচ্ছে আমাদের ব্ল্যাক আছে, আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হোয়াইট হয়ে যাচ্ছে। তো এই ইফেক্টটা হচ্ছে আমি কিভাবে অ্যাড করব, হোভার দিয়ে। তো আমরা হোভারটা মূলত করতেছি হচ্ছে বক্সের উপরে, এই যে আমাদের যে বক্স রয়েছে বক্সের উপরে। সো আমরা এই বক্সকে টার্গেট করে বলবো, এটা কিন্তু বক্সকে টার্গেট করে বলবো, বা এখানে আরেকটা ক্লাস নিতে পারি যে বক্স হোভার। এই বক্স হোভার হচ্ছে যে অ্যাড করলাম, এই বক্স হোভারকে টার্গেট করে এখন বলবো বক্স হোভার। যখন হোভার হবে তখন কি কাজ হবে? তো হোভার হলে ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের সবকিছু কালার হয়ে যাচ্ছে হোয়াইট। তো আমরা এখানে নিচ্ছি কালার হোয়াইট। ওকে, কালার হোয়াইট হচ্ছে। দেন সেকেন্ড কাজ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের তখন চেঞ্জ হয়ে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অ্যাড করেছিলাম, এই ব্যাকগ্রাউন্ড কালারটা তখন চেঞ্জ হয়ে, এটা না, এই যে কালারটা তখন চেঞ্জ হয়ে আমাদের হয়ে যাচ্ছে ব্লু কালার। সো এই অ্যাক্টিভের কালারটা তখন চলে আসবে, এটা আমি চেঞ্জ হয়ে এই কালারটা দিলাম। ওকে, সো এই যে প্যারাগ্রাফ রয়েছে, প্যারাগ্রাফের কালারটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে। এটা হচ্ছে আমরা এখানে কমা দিয়ে যদি বলি, ওকে, আই থিঙ্ক কমপ্লিট। দেন এই আইকনটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের এটা যদি ফন্ট অসম বা বক্স এখানে হতো, সেক্ষেত্রে ইজিলি হচ্ছে আমরা আইকনের কালারটা এখান থেকে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যেত, অটোমেটিক এই কাজটা হয়ে যেত। যেহেতু এটা অটোমেটিক হচ্ছে না, তো আমাদের এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেই টেকনিকটা হচ্ছে কি, যেমন আমি একটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা আই থিঙ্ক করতে পারবেন। এইখানে যে আইকনটা আছে, আমরা এই সিলেক্ট থাকা অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে এই আইকনটা আমরা চুজ করতেছি, জুম করে নিচ্ছি। জুম করার পরে এখান থেকে সেকেন্ড আইকনটা মেবি এটা, স্ক্রিনশটের মাধ্যমে আইকনটা আমি সেভ করতেছি। এই যে 3, সো এটাকে আমি নিলাম 3 হোভার। এটা হচ্ছে যে আমি এই নামে সেভ করেছি এটা। তো এখন আমরা কি করব, আমাদের যে প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টে এসে আমরা দুইটা ইমেজ ফার্স্ট আমরা শো করা দিচ্ছি এখানে।
হচ্ছে ওকে, দেখতে পাচ্ছি আমাদের দুইটা ইমেজই কিন্তু এখানে আছে। আমরা এখান থেকে যেটা আমাদের বাই ডিফল্ট চলে যাবে, যে ব্লু যেটা আছে, এই ব্লু যেটা আছে মানে হোভারেরটাকে আমরা কি করে দেবো, এখান থেকে ক্লাস অ্যাড করবো ডিসপ্লে নান। তো আমরা এখানে ক্লাস অ্যাড করলাম হচ্ছে যে ডিসপ্লে নান, বুটস্ট্র্যাপের ডি নান দিলেও হবে, ডি নান দিলেও হবে, ডি নান। তো এটা হাইড হয়ে গেছে। তো আমরা এখন চাচ্ছি যে যখন আমরা এর উপরে হোভার করব তখন হচ্ছে আমাদের এইটা হয়ে যাবে ডিসপ্লে নান, অ্যান্ড এটা তখন হয়ে যাবে ডিসপ্লে ব্লক, চেঞ্জ হয়ে যাবে। তো সেই কাজটা হচ্ছে এখন আমি করি। তো যখন আমি এটাকে টার্গেট করতেছি, এটাকে যখন আমি হোভার করব, যখন আমি বক্স হোভারকে হচ্ছে হোভার করতেছি তখন আমাদের কি ঘটনা ঘটবে, তখন টার্গেটটা হবে হচ্ছে কার উপরে, টার্গেটটা হবে ইমেজের উপরে। সো এটাকে আমরা নিচ্ছি হচ্ছে ক্লাস, এটাকে নিলাম হচ্ছে 1, ও আচ্ছা ক্লাস অলরেডি অ্যাড করা আছে। আচ্ছা এটাকে আমরা অন এর পরিবর্তে এটা নিয়ে হচ্ছে ডিফল্ট, আর এটার নাম নিলাম হচ্ছে ওভার। ওভার। তো এখন আমরা কল করব যে বক্স হোভার ডিফল্ট, ঠিক আছে, বক্স হোভার ডিফল্টকে আমি টার্গেট করব, বক্স হোভার ডিফল্ট, বক্স ওভার ডিফল্ট। তখন আমাদের ডিফল্ট হচ্ছে কি হয়ে যাবে, ডিফল্টটা হচ্ছে আমাদের হয়ে যাবে ডিসপ্লে নাম। ওকে, ডিসপ্লে নাম। ওকে, ক্লাস হচ্ছে ডিফল্ট, এটা লাগবে না, জাস্ট ডিফল্ট। ওকে দেখেন এটা কিন্তু ডিসপ্লে নাম হয়ে যাচ্ছে। তো এখন এটা যখন ডিসপ্লে না হয়ে যাচ্ছে তখন আমাদের একই সাথে বলতে হবে যে আরেকটা জিনিস আমাদের ডিসপ্লে ব্লক হয়ে যাবে। এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে বলবো যে যখন আমরা হোভার করব কার উপরে, কাজটা করবে হোভারের উপরে। সো হোভারের উপরে দিলাম হচ্ছে ডিসপ্লে ব্লক, ব্লক। আচ্ছা ব্লকটা হচ্ছে আমাদের এখানে মানে ইম্পর্টেন্ট ইউজ করতে হবে, কারণ এখানে বুটস্ট্র্যাপের ডি নাম দেওয়া আছে, তো সেই কারণে। ওকে, এটা কিন্তু এখন কাজ করতেছে, বাট পজিশনটা আমাদের ঠিক নেই, পজিশনটা ঠিক নেই কেন, আমরা ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে হয়তো বা পুরোপুরি লাইনটা ভেঙে যাচ্ছে, আমরা ডিসপ্লে নাম দিয়ে দিতে হবে, সরি ডিসপ্লে ব্লকের জায়গায় ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে পারি, বা শুধু ইনলাইন। ওকে, এখন আই থিঙ্ক হচ্ছে আমাদের প্রবলেম নেই, এখন হচ্ছে এটা পুরোপুরি কাজ করতেছে। তো এখন এইভাবে আমাদের বাকি যে দুইটা ডিভিশন নিচে আছে সেই দুইটা ডিভিশন হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। 1, 2। ওকে, তো এখন এই পজিশনে আসার পর আমরা কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছি, কারণ এখানে আমরা কোনো গ্যাপ দেখতে পাচ্ছি না। সো এখানে ইনাফ হচ্ছে আমরা গ্যাপ অ্যাড করে নিব। গ্যাপ অ্যাড করার জন্য এখানে আমাদের ইনাফ গ্যাপ অ্যাড হয়েছে। তো সেকেন্ড 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 অ্যান্ড হচ্ছে যে থার্ড, এইখানে এসে আমরা অ্যাড করতে পারি এম এমটি 4 বা 3,
MT4 পর্যন্ত ঠিক আছে, MT4 ঠিক আছে, এটাতে আমরা নিচ্ছি MT4। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সাইজটা ছিল, সাইজটা আমরা একটু ছোট করে নিচ্ছি, এটা একটু ছোট করে নিচ্ছি, এটার হাইটের কারণে প্রবলেম হচ্ছে অথবা ওয়াইডের কারণে। অ্যাডজাস্ট ঠিক আছে কিনা, ওকে, আই থিঙ্ক এখন ঠিক আছে। তো এখানে একটু প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আমরা একটা মার্জিন অ্যাড করে ঠিক করে ফেলতে পারি। বক্সে আমরা অ্যাড করি মার্জিন 4 পিক্সেল। ওকে, তাহলে সলভ। দেখেন মার্জিন 4 পিক্সেল ইউজ করার কারণে এটা আমাদের সলভ হয়ে গেছে। ওকে, একদম ফুললি ওকে। সো এই মার্জিন 4 পিক্সেল হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি বক্স ক্লাসে। ডান। দেন জাস্ট হচ্ছে এখন আমাদের এইগুলো চেঞ্জ করতে হবে, এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে হবে। সো আমরা যে সিস্টেম হচ্ছে এটা চেঞ্জ করলাম, এই সেম সিস্টেমে এই দুইটা হচ্ছে আপনারা করে নেবেন। তো এখন আসি ডান পাশের এলিমেন্টসগুলো নিয়ে। সো ডান পাশে আমাদের দেখতে পারতেছি যে একটা হচ্ছে বর্ডার আছে। তো আমরা ফার্স্ট ওই বর্ডারটা নিয়ে নিব। আমাদের হচ্ছে এইখানে এই কলাম 7 হচ্ছে আমরা নিয়েছিলাম, এখন আমাদের বাকি আছে তাহলে হচ্ছে কল এস এম এ তো 12ই রয়েছে আমাদের, এস এম 12, এমডি তো 6 রয়েছে, এলজি তে আছে হচ্ছে 5। ওকে, এমডি তে 6, এলজি তে রয়েছে 5। তো আমরা এখানে এই যে স্লাইডারের যে সেকেন্ড যে হচ্ছে যে ডিভিশন রয়েছে ফিচার্সে, সরি ফিচার্সের যে সেকেন্ড ডিভিশন রয়েছে, তো আমরা এটাকে কল করতে পারি ফিচার্স এটা ক্লাস নিই। অ্যাবাউট, সো ফিচার্স অ্যাবাউট এভাবে আমরা যদি কল করি, ওকে, সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পারতেছি।
তো আমরা স্বভাবতই বুঝতে পারতেছি, দেখেন যে এটা হচ্ছে আমাদের এর থেকে একটু অনেক বেশি গ্যাপে আছে। সো এটা হচ্ছে আমাদের বাইরে যদি আমরা মার্জিন অ্যাড করি সেক্ষেত্রে তো এটা আমাদের 2 লাইনে চলে আসবে, কারণ এরিয়ার বাইরে হয়ে যাচ্ছে। তো সেই কারণে হচ্ছে আমাদের এইখানে একটা এক্সট্রা ডিভিশন নিয়ে সেই ডিভিশনের মধ্যে হচ্ছে আমরা অ্যাবাউটকে নিব। আমি যদি এটা এক্সট্রা একটা ডিভিশন না নিই তাহলে কি প্রবলেম হবে একটু দেখাই নিচ্ছি। এখন যদি আমরা এই মুহূর্তে এখানে প্যাডিং অ্যাড করে দিই, তারপরে অ্যাড করলাম P2, দেখেন আমাদের কিন্তু এটা ভিতর থেকে গ্যাপ নিচ্ছে। সো এই পাশ থেকে কিন্তু গ্যাপটা নিচ্ছে না, P5 ভিতর থেকে গ্যাপ নিচ্ছে। সো এই কারণে আমাদের এই গ্যাপটা নিতে হবে হচ্ছে এইখানে প্লাস এখানে। এখন দেখেন তাহলে কিন্তু আমাদের এই পাশ থেকে গ্যাপটা নিচ্ছে। ওকে, সো এখন আমরা এখানে কন্টেন্ট অ্যাড করব। কন্টেন্ট অ্যাড করলে অটোমেটিক্যালি নিচে চলে আসবে। কন্টেন্টের মধ্যেও আমাদের ফার্স্ট অফ অল আছে ইমেজ। সো ইমেজটাকে আমরা সেভ করে নিচ্ছি একটু। ওকে, তো আমরা এখানে ইমেজটা অ্যাড করে নিচ্ছি। ইমেজ অ্যাবাউট কি রাখতেছি। ওকে, ইমেজটা একটু বেশি বড় হওয়ার কারণে ইমেজটা হচ্ছে যে আউট অফ রেঞ্জ চলে গেছে। তো আমরা এই ইমেজটাকে হচ্ছে একটা ওয়াইড দিয়ে নিচ্ছি। ইমেজের ওয়াইড নিলাম হচ্ছে সাপোজ ক্লাস নিচ্ছি, ক্লাসের মাধ্যমে করতে পারি ওয়াইড 100। ওকে, সেক্ষেত্রে ওয়াইড 100 চলে আসছে। তো এখন আমাদের এই যে বর্ডারটা রয়েছে, বর্ডারটা দেখেন বর্ডারটা খুবই কাছাকাছি আছে। আমরা এখানে একটু আরো প্যাডিং এর পরিমাণ অ্যাড করে নিচ্ছি। সাপোজ অ্যাড করলাম P5 না ঠিক M5, এটাতে অ্যাড করলে এখন বুঝতে পারবো। Okay, 4 X4 নিয়ে আমি দুই সাইডের মধ্যে এই সাইড এবং এই সাইডের ভিতরে একটা গ্যাপ হচ্ছে নিয়ে নিলাম। এখন এই বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি বর্ডারটা একটু 2 পিক্সেল আছে এন্ড কালারটা হচ্ছে একটু ডিপ নেই। সো আমরা এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, 2 বা 3 পিক্সেল অ্যাড করে নিলাম এন্ড কালারটা হচ্ছে একটু অপাসিটি কমাই নিচ্ছি। অলমোস্ট প্রায় সেম টু সেম হয়েছে। এখন আমরা এর ভিতরে গ্যাপ যদি আরো একটু বাড়াই নেই, আরো একটু গ্যাপ যতটুকু ঠিক আছে। এখন এই ইমেজটা হচ্ছে আমাদের কাছাকাছি চলে আসবে। ইমেজটা বেশি দূরে হয়ে গেছে। ইমেজটা দূর হওয়ার কারণ হচ্ছে আমরা এইখানে প্যাডিং এড করে ফেলছি বেশি, এখানে প্যাডিং দিচ্ছি 1, প্যাডিং 2, প্যাডিং 3। ওকে, ঠিক আছে। এখন এখন হচ্ছে এরপরে আমাদের এইখানে একটা হেডিং হচ্ছে আমাদের আছে। তো এখানে একটা হেডিং হচ্ছে আমরা নিচ্ছি। এইখানে যে হেডিং আমরা নিয়েছি H5 নিচ্ছি। তো এখানে H5 নিব। এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলির জন্য হচ্ছে আমরা এরকম এই স্ট্রাকচারটা ফলো করি। আচ্ছা, এটা একটু ক্লোজ করে রাখি, H5
ওকে, দেন হচ্ছে প্যারাগ্রাফ আছে, একটি প্যারাগ্রাফ, আর একটা প্যারাগ্রাফ, তারপরে কন্টাক্ট আস বাটন। তো এরপরে হচ্ছে কন্টাক্ট আস বাটন, কন্টাক্ট আস বাটন। ওকে, এই হচ্ছে আমাদের অবস্থা। আচ্ছা, আমাদের এইখানে একটু প্রবলেম আসছে, এই প্রবলেমটা আমরা এই স্পেক থেকে সলভ করে নিচ্ছি। এটা হচ্ছে আমরা ওভাররাইট করে নিচ্ছি। দেন 4 পিক্সেলের জায়গায় আমরা 7 বা 8 পিক্সেল নিয়ে নিচ্ছি। 8 পিক্সেল নিয়ে নিচ্ছি। ওকে, এখন এই টাইটেল কি হচ্ছে, আমরা একটু প্যাডিং দিব, দেন হচ্ছে ছোট ছোট করে নিব। তো আমরা এখানে H5 কে যদি টার্গেট করি, অ্যাবাউট H5, অ্যাবাউট H5, দেন যদি হচ্ছে বলি ফন্ট সাইজ 17 পিক্সেল, তাহলে এক লাইনে চলে আসছে। তো এখন প্যাডিং অ্যাড করতে হবে, কালারটা একটু অন্য টাইপের আছে, কালারটাও আমরা অ্যাডজাস্ট করে নিব, একটু ব্লু টাইপের আছে কালার। কালারটা অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে প্যাডিং অ্যাড করতে হবে, প্যাডিং আমরা স্টেপ দিয়ে অ্যাড করে দিতে পারি। প্যাডিং PY 3 বা 2 নিলে আই থিঙ্ক ইনাফ। enough, PY 2 NT1, margin top 1, এখন এই প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ যদি দেখি ফন্ট সাইজ একটু ছোট আছে, কালার একটু অন্যরকম আছে। তো ফন্ট সাইজ আমরা এখানে ফন্ট সাইজ যদি একটু 1 বাড়ায় নিতে পারি তাহলে হয়তো প্রবলেম হবে না। এখন আমরা প্যারাগ্রাফ যদি টার্গেট করি একইভাবে, এটাকে আমরা অবশ্যই ব্রিফ হিসেবে অ্যাড করে রাখি, যাতে করে অন্য কোনো সেকশনে যদি আবার অ্যাবাউট না হয় তখন সিএসএস এ প্রবলেম না হয়। ওকে, তো 12 পিক্সেলের জায়গায় 14 পিক্সেল দিচ্ছি। আই থিঙ্ক প্রায় কাছাকাছি চলে আসছে। এখন আমাদের এই কন্টাক্ট আস বাটনটা, তো এই ধরনের বাটন ডিজাইন হচ্ছে আমাদের উপরে একটা আছে সার্ভিসেস,
ঠিক আছে, সার্ভিসেস এখানে একটা আছে। সো এই বাটনে যে ক্লাসটা আমরা নিয়েছিলাম, এই ক্লাসটা হচ্ছে যে আমরা যদি একটু কপি করে রাখি তাহলে আই থিঙ্ক সেম টু সেম হয়ে যাবে। সার্ভিসেস বাটনটা এখানে যদি ক্লাস হিসেবে আমি ইউজ করে দিই, আচ্ছা এটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট রিলেটিভের কারণে হয়তো বা হচ্ছে, কারণ এটাতে পজিশন অ্যাবসলিউট ইউজ করা হয়েছিল। আমরা এখানে আরেকটা বাটন ইউজ করি, ডট কন্টাক্ট আস। তো এখানে আমরা কন্টাক্ট আসকে যদি বলি পজিশন স্ট্যাটিক, ইম্পর্টেন্ট না দিলেও হবে, তাহলে চলে আসবে। তো এটাতে আমরা প্যাডিং অ্যাড করব, এটাতে প্যাডিং আছে, প্যাডিং অ্যাড করব পর্যাপ্ত। তো প্যাডিং হচ্ছে যে শুধুমাত্র উপর নিচে অ্যাড করলেই হচ্ছে, হ্যাঁ উপর নিচে অ্যাড করলেই হচ্ছে। তো আমরা উপরে প্যাডিং অ্যাড করে দিই UI 3, অথবা আমরা MY মার্জিন নিয়ে নিই। মার্জিন প্যাডিং কাজ করতেছে না, এখান থেকে আমরা ইনস্পেক্ট থেকে একটু দেখি। তো ডানে বামে কাজ করতেছে, বাট উপর নিচে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এই পজিশনের কারণে হয়তো কাজ করতেছে না, পজিশন আমরা চেঞ্জ করছি সেই কারণে। তো এই ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফ যেটা আছে এটাকে যদি প্যাডিং দিয়ে দিই তাহলেই হচ্ছে। হ্যাঁ লাস্টেরটাকে যদি আমরা এখান থেকে প্যাডিং দিয়ে দিই, তো লাস্টের থেকে আমরা যদি এখান থেকে ক্লাসে এসে প্যাডিং বটম 3, তাহলে এখানে গ্যাপ হয়ে যাচ্ছে। আর এটাতে আমরা হচ্ছে যে প্যারেন্টে যেতে পারি, এই যে প্যারেন্ট আছে এখানে আমরা দিলাম P3, এখানে অ্যাবাউট রয়েছে, আমি এখান থেকে দিই প্যাডিং বটম 5, এই যে। তো আই থিঙ্ক আমাদের এই সেকশনটা হচ্ছে পুরোপুরিভাবে কমপ্লিট হলো। এখন আসি এই সেকশনটা। তো এই সেকশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ফার্স্ট হচ্ছে যে একটা পার্ট আছে, দেন অ্যাবসলিউট রিলেটিভ করে এর উপরে আরেকটা পার্ট নেওয়া হয়েছে। সো ফার্স্ট হচ্ছে আমরা এই পার্টটা ডিজাইন করে নিব। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা রয়েছে, যে ইমেজটাকে হচ্ছে আমরা একটু কপি করে নিচ্ছি। এই ইমেজটিকে সেট করে নিচ্ছি। নামে আসছে, এই সেকশনটা করব। সো আমরা এখানে এসে এটা ক্লোজ করে দিই, এটা আমরা একটা কাউন্টার সেকশন,
কাউন্টার সেকশনে এসে এখানে একটা ফিক্স ওয়াইড হচ্ছে আমরা নিয়ে নিব। এ হচ্ছে একটা ফিক্স, সরি এটা ফিক্স হাইট হচ্ছে আমরা নিয়ে নিব। এটা হচ্ছে 164 বা 65 আছে, তো আমরা 165 হচ্ছে হাইট নিয়েছি এই সেকশনের। কাউন্টার হাইট 165 পিক্সেল, হোয়াইট তো 100%ই থাকবে। দেন ব্যাকগ্রাউন্ড এখানে হচ্ছে ইউআরএল, দেন ইউআরএল এর মধ্যে হচ্ছে আমরা ইমেজটাকে নিয়ে নিচ্ছি। অ্যাসেট ইমেজ ডিজিট3 যেটা আমরা ডাউনলোড করলাম কিছুক্ষণ পূর্বে, সেই ইমেজটি হচ্ছে আমাদের এখানে নিয়ে নিচ্ছি। এই যে ইমেজটি চলে আসছে। তো এখানে আমরা একটু ইন্সপেক্টে এসে যদি দেখি কিছু কোড করব, তার আগে এটাতে এটার নিচে হচ্ছে আমরা কিছু ব্রেক ট্যাগ নিয়ে রাখতেছি একেবারে নিচে, টেম্পোরারি ভাবে। মানে এটা জাস্ট ক্লিয়ার আমি বুঝতে পারি স্পিক থেকে, সেই কারণে ব্রেক ট্যাগগুলো দিলাম। এখানে আমরা নিচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। তারপরে যে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়েছি এখান থেকে কমা দিয়ে কালারের নাম লিখে দিই হচ্ছে ব্লু বা স্কাই ব্লু। দেন এখানে ব্যাকগ্রাউন্ড প্লেন মোড, ওভারলে বা মাল্টিপ্লাই একটা হচ্ছে আমরা নিব। আমরা একটু দেখে নিই যে এখানে কোন টাইপের আছে। এটা হচ্ছে যে মাল্টিপ্লাই নেওয়ার পরে এখানে যে কালারটা আছে ওই কালারটা হচ্ছে আমরা এখানে নিব। এখানে আমরা কালার হচ্ছে যে অ্যাডজাস্ট করব, কালার অ্যাডজাস্ট করে এখান থেকে অপাসিটি কমাই নেব। তো কালার কোডটা দেখে নিলে হচ্ছে আমাদের হবে। এখান থেকে আমরা কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, তো আমরা এই কালারটা হচ্ছে এখান থেকে নিয়ে নিচ্ছি। এখন এটাকে হচ্ছে আমরা কপি করে দিলাম। কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে হচ্ছে এই সেকশনটা হচ্ছে আমাদের দেওয়া হয়ে গেল। এই সেকশনটা আমাদের দেওয়া হয়ে গেল। এখানে একটা টাইটেল নেওয়া আছে, আমরা এই জনের মধ্যে ওইটা নিচ্ছি। কাউন্টার টাইটেল এই স্কুলের মধ্যে নিতে পারি। এটাকে আমরা যদি এখন দেখি এভাবে দেখাচ্ছে। এটাকে আমরা এখন টার্গেট করব। এই কাউন্টারকে হচ্ছে যে আমি কাউন্টার H2 এভাবে কল করি, তাহলেই হয়ে যাচ্ছে। কালার হোয়াইট।